الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় তারাবির রাকাত সম্পর্কে একটু আলোচনা করব। তো তারাবির রাকাত সম্পর্কে মতভেদ আছে, আপনারা জানেন, সকলেই জানেন, এখানে অনেক মতভেদ আছে। তো কোরআন হাদিসের সিদ্ধান্ত ফয়সালা কি এ বিষয়ে আলোচনা করব। তো 1200 হিজরির পর্যন্ত তারাবির রাকাত নিয়ে কোনো দলাদলি ছিল না। 1200 হিজরির পরে, কারণ 1200 হিজরির পর্যন্ত 4 ইমামগণ ছিলেন। 4 ইমামগণ সকলেই সঠিক। তাদের মতে ইমাম মালিক রহমতুল্লাহর মতে তারাবি নামাজ 36 রাকাত, আর হলো বেতের, তার সাথে বেতের যোগ হবে। তিনি দলিল পেশ করেছেন মদিনাবাসীদের আমলদার। তো ইসহাক রহমতুল্লাহের মতে তারাবির নামাজ 41 রাকাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এর মতে তারাবির নামাজ 20 রাকাত। কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেন 20 রাকাত হওয়ায় জমহুর ইমামদের অভিমত। তারা দলিল হিসাবে উল্লেখ করেন। তাহলে অর্থাৎ 4 মাযহাবের ইমামগণের নিকট কারো নিকটই 20 রাকাতের কম তারাবি নামাজ নয়। সবার নিকট 20 রাকাত, কারো নিকট তার চেয়ে বেশি। তো 20 রাকাত হওয়ার মধ্যে সবাই একমত, সমস্ত ইমাম একমত। এটা 1200 হিজরি পর্যন্ত ছিল। তো তারপরে কেউ মতভেদ সৃষ্টি করেছেন। তো তারা যে দলিল পেশ করেছেন ইমামগণ, একটি মাসলা 4 ইমাম তারা কারা, কেমন ইমাম ছিলেন? তাদের যুগে সর্বশ্রেষ্ঠ তারা ছিলেন। যখন তারা ছিলেন তাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ইমাম ছিলেন। তো 4 মাযহাব আমাদের চোখের মণি, 4 মাযহাব সঠিক। 4 মাযহাব ইমামদের দ্বারা আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত এই পৃথিবীতে জীবিত রেখেছেন। তো যাই হোক, তারাবি নামাজ 20 রাকাত সুন্নত মুআক্কাদা। এই জন্য এই দলিল হিসাবে 4 মাযহাবের ইমামগণ এই হাদিসগুলি পেশ করেছেন। রাওয়াল বাইহাকী ফি ইসনাদিন সহিহিন আনি সাইব ইবনে ইয়াজিদ সাহাবী قال كانوا يقومون على عهد عمر 20 ركعة وعلى عهد عثمان وعلي رضي الله تعالى عنهم مثله। অর্থাৎ বাইহাকী শরীফের মধ্যে আছে যে আনি সাইব বিন ইয়াজিদ আস-সাহাবী, তিনি বলেন قال كانوا يقومون على عهد عمر 20 রাকাত। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে জামানায় 20 রাকাত নামাজ পড়তেন। ওয়া আলা আহদি উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিসলাহু, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়ও 20 রাকাত। অফিল মুওয়াত্তা আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس في زمن عمر رضي الله تعالى عنه يقومون رمضان ب23 ركعة قال البيهقي والثلاث والبتر। মুয়াত্তা মালিকের মধ্যে আছে ইয়াজিদ ইবনে রুমান, তিনি বর্ণনা করেন মানুষ ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তারা ইয়াকুমুনা রমাদান ব23 রাকাতান, রমজান মাসে তারাবি নামাজ পড়তেন 23 রাকাত, 23 রাকাত, তার মধ্যে 3 রাকাত ক্বাল বাইহাকী ওয়াস সালাসু ওয়াল বিতর, 3 রাকাত হলো বেতের, এ হলো 23 রাকাত। আন ইয়াহইয়া
عن يحيى بن سعيد أن عمر بن الخطاب رضي الله تعالى عنه أمر رجلا يصلي بهم 20 ركعة رواه أبي شيبة في مصنفه ইয়াহইয়া ইবনে সাঈদ তিনি বর্ণনা করেন যে নিশ্চয় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রজুলান তিনি এক ব্যক্তিকে আদেশ করলেন ইউসাল্লি বিহিম তিনি যেন নামাজ পড়ান 20 রাকাত 20 রাকাত রাহু ইবনে আবি শাইবা ফি মুসান্নাফি عن عبد العزيز بن رفيع قال كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة 20 ركعة ويوتر بثلاث আব্দুল আজিজ বিন রফিয়া তিনি বলেন ক্বালা কান ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসাল্লি বিন নাস ফি রমাদান রমজান মাসে তিনি মানুষকে নামাজ পড়াইতেন বিল মদিনা শরীফের মধ্যে 20 রাকাত 20 রাকাত ওয়া ইউতরি বিসালাস 3 রাকাত বিতর নামাজ পড়তেন রহমনা আবি শাইবা এটা বর্ণনা করেছেন ইবনে আবি শাইবা عن عطاء قال أدركت الناس وهم يصلون 23 ركعة بالبيت رواه ابن أبي شيبة إسناده حسن يسند له حسن عن ابن عباس رضي الله تعالى عنهما قال إنه عليه السلام صلى 20 ركعة অর্থাৎ عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والبيت মুসনাদ আবি শাইবা 394 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড قلت سنده حسن وتلقته الأمة بالقبول فهو صحيح অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি রমজান মাসে তারাবিহ পড়তেন 20 রাকাত 20 রাকাত ওয়াল বিতরা এবং বিতর পড়তেন মুসান্নিফ ইবনে আবি শাইবা 393 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড এই সনদ হাসানুন এই সনদ হাসান তালাক্কাতুল উম্মাতু বিল কবুল এটা উম্মত কবুল করে নিয়েছেন ফাহুয়া সহিহ অতএব এটা সহিহ পর্যায়ে চলে গেছে এই হলো দলিল এটা সহিহ হওয়ার জন্য দলিল 20 রাকাতের তার 20 রাকাত তার দলিল বলেই শুনলেন তার মাঝে আমাদের দলিল এখন দেখেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনার ফতোয়া আমরা শুনি قد ثبت أن أبي بن كعب كان يقوم بالناس 20 ركعة ويوتر بثلاث ورأى أكثر من العلماء أن ذلك هو السنة لأنه قام بين المهاجرين والأنصار ولم ينكر منكر فتوى ابن تيمية অর্থাৎ এটা প্রমাণিত হয়েছে যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে নামাজ পড়াইতেন 20 রাকাত এবং 3 রাকাত বিতর পড়াইতেন এজন্য উলামাগণ এটাকে সুন্নাত সাব্যস্ত করেছেন কেননা এই নামাজটি পড়াইছেন মুহাজিরিন এবং আনসারদের মাঝে আল্লাহ মুনকিরুন কেউ অস্বীকার করে নাই কত ইবনে তাইমিয়া তো এই যে সিদ্ধান্ত শুনলেন এটা হইল তারাবি নামাজ নিয়ে এটা হলো ফয়সালার সিদ্ধান্ত এখন যেটা মতভেদ করে কোনটা নিয়ে মানুষ মতভেদ করে যে আন আবি সালমাতা আন আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي 3 قالت عائشة رضي الله عنها فقلت يا رسول الله أتنام قبل أن توتر فقال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي বুখারী শরীফ হাদিস 154 পৃষ্ঠা প্রথম খণ্ড আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি বলেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম কাইফা কানা সালাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল ফাকালাত তিনি বললেন
মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান মাস তার অন্য মাসেও আলা এর চেয়ে বেশি পড়তেন না। আলা ইহদা আশরাতা রাকাতান, 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রমজান এবং রমজান মাস তারা অর্থাৎ 12 মাসই তিনি 11 রাকাত পড়তেন। আলা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসা করো না এই নামাজের সৌন্দর্য এবং দীর্ঘ কত দীর্ঘ ছিল। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে আবার 4 রাকাত পড়তেন। তো তিনি 4 রাকাত করে তিনি 4 রাকাত পড়তেন। প্রথম 4 রাকাত পড়তেন, এত দীর্ঘ ছিল, এত সুন্দর ছিল, এই বিষয়ে তুমি জিজ্ঞাসা করো না। তারপর আবার 4 রাকাত পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসা করো না ওনার যে নামাজ কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপর 3 রাকাত ভিতরে পড়তেন। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আতানামু ক্বাবলা আন তুতিরা, আপনি কি ঘুমান বেতেরের পূর্বে? ফাকালা ইয়া আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা ইন্না আইনাইয়া তানামান, আমার দুই চক্ষু ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব ঘুমায় না। বুখারী হাদিস। তো এই হাদিস থেকে অনেক প্রমাণ করে যে তারাবি হলো 8 রাকাত। আসলে এখানে বলাই আছে মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজান ছাড়া অন্য মাসেও 11 রাকাত বেশি পড়তেন না। তাহলে তারাবি নামাজ হয় রমজান মাসে, অন্য মাসে তারাবি হয় না। তাহলে বোঝা গেল এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদের হাদিস। এটা তাহাজ্জুদ সম্পর্কে বলা হয়েছে, তারাবি সম্পর্কে বলা হয় নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায়, এর আগে দলিল দিলাম শুনলেন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের অধিকাংশ সাহাবা উপস্থিত ছিলেন তখন তিনি এটা ঘোষণা করলেন। তো এই হিসাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সমস্ত সাহাবা মেনে নিয়েছেন, কেউ অস্বীকার করে নাই, প্রতিবাদ করে নাই, অতএব ইজমায়ে সাহাবা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যেহেতু ইজমায়ে সাহাবা, আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, নবীজির হাদিস অনুযায়ী, নবীজির হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহি বিন-নওয়াজিজ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এই হাদিস, এই কিতাবগুলির মধ্যে এই হাদিস আছে। আলাইকুম বিসুন্নতি, তোমাদের জরুরি আমার সুন্নাত পালন করা, ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরা তোমাদের লাজিম, তোমাদের জরুরি। তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন-নওয়াজিজ, এটা মজবুত করে ধরো। তাহলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজটি করেছেন, তাহলে আমাদের এই কাজ সকলকে মেনে নিতে হবে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত এটা আমাদের জন্য জরুরি। কাজেই যারা এটা অস্বীকার করবে তারা নবীজির কথাকে মানলেন না। এখন যারা মানলেন না তারা ভ্রান্ত বলেই গণ্য হবে। কাজেই এই মতবাদ না করে আমরা সহি শুদ্ধভাবে যেভাবে নামাজ পড়লে সহি হয়, খুব দ্রুত নয়, এত দ্রুত পড়া যেটা হইলো নামাজ হয় না। কাজেই কোরআনের হক আদায় করে, নামাজের হক আদায় করে আমরা পড়ব ইনশাআল্লাহ 20 রাকাত। এটাই সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা